আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের আপনাদেরকে ডায়াবেটিসের যেই লাইফস্টাইল সেটা নিয়ে আপনাদেরকে একটা তথ্য দিব। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি যে যদি খাদ্যাভ্যাস ঠিক হয়, লাইফস্টাইল যদি ঠিক হয়ে যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব, এমনকি এটা পুরোপুরি নির্মূলও হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাদের খাদ্যাভ্যাস মেনে চলতে হবে, লাইফস্টাইল মেনে চলতে হবে। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে আপনাদেরকে খাদ্যাভ্যাস নিয়ে একটা ভিডিও দিয়েছি, আপনারা সেখানে দেখতে পারেন। এবং আজকে আমি যে কথা নিয়ে আসছি সেটা হচ্ছে লাইফস্টাইল কেমন হবে। প্রিয় দর্শক, একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের রোগ উৎপত্তির ক্ষেত্রে মানসিক ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মানসিক চাপ আমাদের কমাতে হবে। যে কোনো রোগের জন্য এটা গুরুত্বপূর্ণ। যারা খুব স্ট্রেসে থাকে, খুব বেশি মাত্রার টেনশনে থাকে, সেই টেনশনকে কমাতে হবে। আর টেনশন কমানোর জন্য সবচেয়ে উত্তম হইল নামাজ পড়া, ধ্যান করা, জিকির করা, মোরাকাবা করা, মেডিটেশন করা। এর দ্বারা আমার স্ট্রেসটা কমে যাবে, আমাদের কর্টিসল হরমোন রিলিজ কমে যাবে, মুড ভালো হবে, সুন্দর ঘুম হবে। এজন্য আমরা আমাদের স্ট্রেস কমাবো। দ্বিতীয়ত, আমাদের প্রয়োজন পরিমাণ মতো ঘুমাতে হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এবং আমাদের চেষ্টা করতে হবে রাত 9টা 10টার ভিতরে ঘুমাতে, কারণ আমাদের শরীরে যেই মেলাটোনিন যে হরমোনটা নিঃসরণ রাত 9টা থেকে শুরু হয়। আর এই মেলাটোনিন হরমোনটা কাজ হলো আমাদের ঘুমকে আনয়ন করা, শান্তিপূর্ণ ঘুম আনা। এই জন্য আমরা এই সময়টাকে আমরা ঘুমিয়ে পড়বো। এবং এর দ্বারা আমাদের ঘুম যদি ভালো হয়, আমাদের টেনশন কমে যাবে, এর দ্বারা আমাদের স্ট্রেসও অনেক কমে যাবে, আমাদের ডায়াবেটিসটা অনেক কন্ট্রোল হয়ে যাবে। ঘুম হবে, আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি অনেক বেড়ে যাবে। তাছাড়া আমরা রেগুলার হাঁটাহাঁটির অভ্যাস করব, ব্যায়াম করব, সাইক্লিং করব, সাঁতার কাটবো। এর দ্বারা আমার শরীরে বিভিন্ন ক্যালোরি বার্ন হবে, সুগার লেভেলটা কমে যাবে, ইনসুলিন সেন্সিটিভিটি অনেক বেড়ে যাবে। এই জন্য আমরা হাঁটার অভ্যাস করব। তাছাড়া আমরা সূর্যের আলোতে আমরা হাঁটবো। প্রিয় দর্শক, যাদের ডায়াবেটিস তাদের অস্টিওপোরোসিস হতে পারে, তাদের হাড় ক্ষয় হতে পারে, তাদের বিভিন্ন হাড় ভঙ্গুরতা দেখা দিতে পারে। যদি আমরা রোদে নিয়মিত হাঁটতে পারি, বিশেষ করে সকাল 9টা থেকে 11টা 12টা পর্যন্ত বা বিকেল থেকে 5টা পর্যন্ত, এই সময় যে আলট্রাভায়োলেট রেটা আমাদের আসে, সেটা আমাদের শরীর স্কিনে যে কোলেস্টেরলের সাথে বিক্রিয়া করে, এখানে আমাদের ক্যালসিয়াম, ভিটামিন D3 উৎপন্ন করে। এই জন্য আমরা রোদে হাঁটার অভ্যাস করব, রেগুলার রোদে হাঁটবো। তাছাড়া আমরা রেগুলার চেষ্টা করব রোজা রাখার জন্য। রোজা খুবই ভালো একটা মাধ্যম ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, যারা রোজা রাখবে তাদের সেলগুলো রিজেনারেট হবে, ভঙ্গুর যে সমস্ত সেলের ভগ্নাংশগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে, নতুন করে সেলগুলো উৎপন্ন হবে, যেটা আমাদের ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপযোগী একটা মাধ্যম। তাছাড়া আমরা বিভিন্ন রকম ব্যায়াম করতে পারি, আমাদের মাসেল ব্যায়াম করতে পারি। যত বেশি আমরা এক্সারসাইজ করব, মাসেল ব্যায়াম করব, তারপরে আমরা ওয়েট লিফটিং করব, ওজন নিব, এটা দ্বারা আমার ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে, আমার ডায়াবেটিসের অনেক অনেক উপকারিতা বয়ে আসবে। তাছাড়া আমরা শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করতে পারি, অর্থাৎ নির্দিষ্ট সময় প্রতিদিন সকালে এবং বিকালে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা শ্বাসের ব্যায়াম করতে পারি। হ্যাঁ, বলে যারা শ্বাসের রেগুলার ব্যায়াম করবে, এর দ্বারা তাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম উজ্জীবিত হবে, তাদের মুড ভালো হবে, তাদের ঘুম ভালো হবে, তার ডায়াবেটিসটা অনেক কন্ট্রোলে চলে আসবে। তো প্রিয় দর্শক, আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা সংক্ষেপে যদি বলি এভাবে, যে 4-4-4-4, অর্থাৎ 4টা 4-এ ব্যায়াম করবো। অর্থাৎ 4 সেকেন্ড নিয়ে আমরা শ্বাসটাকে নিব, 4 সেকেন্ড শ্বাসটা ধরে রাখবো, 4 সেকেন্ডে শ্বাসটা ছাড়বো, এরপর আবার 4 সেকেন্ড ধরে রাখবো। এই 4-4-4-4 ফর্মুলাটাকে যদি মেনে আমরা যদি ব্যায়াম করতে পারি, আমাদের শরীরে অক্সিজেনের প্রচুর পরিমাণ অক্সিজেন চলে আসবে আমাদের শরীরে। তাছাড়া এইটার দ্বারা আমার সেরোটোনিন হরমোন বা মেলাটোনিন হরমোনটা রিলিজ হবে, আমাদের ঘুম ভালো হবে, আমাদের ডায়াবেটিসটা অনেক নিয়ন্ত্রণ আসবে। এদের প্রিয় দর্শক, এই গাইডলাইনগুলো যদি আপনারা মানতে পারেন এবং খাদ্যাভ্যাসকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনাদের মাত্র 7 দিনের ভিতর আপনাদের ডায়াবেটিস পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে এবং একটা পর্যায়ে গিয়ে ডায়াবেটিস পুরোপুরি নির্মূল হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনাদের লিখবেন। যদি ভালো লাগে অপরকে পৌঁছানোর জন্য এটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ।